আমরা ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য এখানে এসেছি। জিলানী আপনাদের বলেছেন, স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট, যে আমরা ত্রাণ নয়, আত্মীয় বিপদে পড়লে আত্মীয় যেভাবে সহযোগিতা করে, আমরা জসিমের এই এলাকায় এসেছি ব্রাহ্মণ পাড়ায় সেই সহযোগিতা করার জন্য, অন্য কিছু নয়। আমরা বিগত 16 বছর জনগণের পাশে দাঁড়াবো। আমরা ত্রাণ নিয়ে এসেছি বিভিন্ন জায়গায়, ত্রাণ তৎপরতায়। আমরা করোনার সময় মানুষের পাশে গেছি। একদিকে করোনার ভয়, একদিকে বন্যায় ভেসে যাওয়ার ভয়, আরেকদিকে পুলিশ কখন গ্রেপ্তার করে। পুলিশ সবসময় এই বুঝি গ্রেপ্তার করে, এই বুঝি নিয়ে যায়। তার মধ্যেও কাজ করেছি। বিপদ সামনে, বিপদ ডানে, বিপদ পিছনে, তারপরেও আমরা মানুষের পাশে থেকেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আমাদের সকল অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, মহিলা দল, প্রত্যেকে তার সাধ্যমতো প্রাকৃতিক সমস্ত বিপর্যয়ে আমরা মানুষের কাছে থেকেছি, মানুষের পাশে থেকেছি। এখন তো কিছুটা মুক্ত নিঃশ্বাস নিতে পারি। এখন শেখ হাসিনার তাণ্ডব নেই, শেখ হাসিনার সেই পুলিশ নেই, শেখ হাসিনার সেই গোয়েন্দা পুলিশ নেই। কিছুটা মুক্ত নিঃশ্বাস নিয়ে আপনাদের কাছে হয়তো নির্ভয়ে আসতে পারছি। এই কারণে আপনারা দেখছেন যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন কেউ কিন্তু ঘরে বসে নেই। শুধু এই কুমিল্লা অঞ্চল বা এই নোয়াখালী অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, যেখানে ভারতের কৃত্রিম যে সংকট, বন্যার সংকট সৃষ্টি করেছেন, এই যে বাংলাদেশের পূর্ব দিক, পূর্বাঞ্চল, এই এলাকার লোক নয়। আজকে আসছে সাতক্ষীরা থেকে, আজকে আসছে কুড়িগ্রাম থেকে, আজকে আসছে দিনাজপুর থেকে, আজকে আসছে বরিশাল থেকে, আজকে আসছে বরগুনা থেকে। প্রত্যেকটি মানুষ বাংলাদেশে তাদের পূর্বাঞ্চলের জেলা কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রামের কিছু অঞ্চল, এইখানকার তার ভাইদের কাছে ত্রাণ নিয়ে আসছে। এই অপূর্ব সম্মিলন, এই অপূর্ব সংহতি বাংলাদেশের মানুষ আজকে দেখাচ্ছে। কারণ বন্ধুরা আমার, একদিন এই ধরনের প্রবাহ, এই ধরনের একত্রিত হওয়ার সুযোগ ছিল না। আজকে সেই সুযোগ সৃষ্টি হয়েছে। আজকে ছাত্র জনতা, ওই যে কোচি বাচ্চারা, ওই যে কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ কিশোর ছাত্ররা, তারা নিজের জীবন দিয়ে জুলাইয়ের সেই ভয়ঙ্কর শেখ হাসিনার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো এক রক্ত পিপাসু ব্যক্তির এই বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। এই কারণেই আজকে আমরা আপনাদের কাছে আসতে পারছি। আজকে আপনাদের কাছে নির্ভয়ে আমরা ত্রাণ নিয়ে, নৌকা নিয়ে, কখনো কখনো ট্রাক নিয়ে সারা বাংলাদেশের মানুষ আপনাদের কাছে আসছে। বন্ধুরা আমার, আপনারা জানেন এইরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই দেশ বড় হয়েছে আপনার না, এই দেশ আমার না, এই দেশ বড় হয়েছে শেখ পরিবারে। এই দেশ বড় হয়েছে শেখ হাসিনা, তার ছেলে জয়, তার ছেলে পুতুল, তার ভাগনা, তার ভাগ্নি, তার ভাস্তি, তার ভাতিজা, তার চাচাতো ভাই, তার মামাতো ভাইয়ের দেশ।